করব পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে নানান মহলে এক ধরনের আলোচনা চলছে। বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন কোনো দিকে টার্ন নেবে কিনা, কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, এবং একই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যিনি ভারতে আশ্রিত অবস্থায় আছেন, আহ তার বিষয়ে পজিটিভ অনেকে চিন্তা ভাবনা করছে যে বিজেপি আসার মাধ্যমে বোধহয় তার জন্য ভালো হলো, আওয়ামী লীগের জন্য ভালো হলো। আমি প্রথমে একটু প্রশ্ন করতে চাই যে ভারতে যে উগ্র হিন্দুত্ববাদী একটি মানে দল ক্ষমতায় এলো রাজ্য সরকারে, সেদিক থেকে কি বাংলাদেশে কোন ধরনের প্রভাব পড়বে কিনা, আপনার অ্যানালাইসিসটা কি? পানা ভাই, আমার যেটা মনে হয় যে এই যে ব্রুট মেজরিটি নিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গে, আহ এটার একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড দেওয়াটা জরুরি আর কি, যে কিভাবে এটা ঘটে থাকতে পারে। আহ উম, আর সেটা খুবই ইনস্ট্রাকটিভ হবে আমাদের দর্শকদের জন্য, যে আহ, উম, দু ধরনের ব্যাপার ঘটেছে। একটা হচ্ছে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিল, যেখানে মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের যে মিসরুল নিয়ে। আহ, তার মধ্যে অনেকগুলো ব্যাপার ছিল। একটা ছিল হচ্ছে ভেরি ইম্পর্টেন্টলি মাইনরিটি অ্যাপিজমেন্ট। পশ্চিমবঙ্গে কিন্তু 28% মুসলিম পপুলেশন। আহ, তো এই মুসলিম পপুলেশন প্রত্যেকটা ইলেকশনে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। সেটা লেফট ফ্রন্ট রেজিমের থেকে দেখেন, আর মমতার প্রথম 3টে টার্ম যে ছিল তার মধ্যে দিয়ে যদি দেখেন। আর এটাকে এটাকে ডিভাইড করা জরুরি ছিল আমার মনে হয় বিজেপির। আর সেটা কিন্তু ওরা সাকসেসফুলি করতে পেরেছে। আহ, যে যে অন্য দলগুলো এবার কন্টেস্ট করেছে ইলেকশনে, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারপরে একটি বামপন্থী দল আছে আইএসএফ বলুন, তাতে। আর আপনাদের সবারই জানা আছে নিশ্চয়ই যে তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসেছিলেন একজন নেতা, হুমায়ুন কবির বলে, যিনি বেশ মুর্শিদাবাদে প্রভাব রাখেন। উনি 2টো সিট জিতেছেন কিন্তু। তো এটা একটা ফ্যাক্টর। আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে মানে এই যে ম্যাল গভর্নেন্স, তার সঙ্গে জড়িত হচ্ছে এই সিন্ডিকেটবাজ। আর এটার মানে রিফ্লেকশন কিন্তু আমরা ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে পোস্ট পোল ভায়োলেন্স যেটা হচ্ছে সেখানে, যেখানে আমরা দেখছি অনেক ভিডিওস দেখছি, যেখানে এই সিকিউরিটি ফোর্সেস, স্পেশালি এই সিআরপিএফ, এরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই তৎপরতা দেখিয়েছিল পোলিং ডেতে, সেই তৎপরতা কিন্তু আর ছিল না এটাকে থামাবার। এই ভায়োলেন্সটা কিন্তু বিজেপির লোকজনরা করছে নানান জায়গায়। আর সেগুলো মিডিয়া রিপোর্টও করছে না ঠিক মতন। ট্রেডিশনাল মিডিয়া যেগুলো, তারা সেলফ সেন্সরশিপে চলে গেছে অলরেডি। তো এটার এটার যে ইম্প্যাক্টটা হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভায়োলেন্সটা যে এখন হচ্ছে, এটা কিছুটা আমার মনে হয় একটা অ্যাডপ্টেড মডেল। এই মডেলটা আমরা বাংলাদেশে দেখেছি কিন্তু। এই যে 18 মাস ইউনূসের শাসনে যেই ধরনের ভায়োলেন্স মব করেছে, ঠিক ওই মবের ভায়োলেন্স আমরা এখন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। তো এটা কি পরিকল্পিত নাকি অন্য কিছু? আমরা দেখলাম কয়েকদিন গতকাল একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে লেনিনের স্ট্যাচু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এগুলো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বাংলাদেশে দেখে 5ই অগস্ট 2024-এর পর। তো মনে হচ্ছে যে বাংলাদেশের টেমপ্লেটটাকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আর কি। এটা একটা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস আসার পরে 5 আগস্টের পর পরে আমরা দেখলাম যে শুধু হিন্দু কমিউনিটি নয়,
দলমত নির্বিশেষে যারা আওয়ামী পন্থী ছিল অথবা মুক্তিযুদ্ধপন্থী যারা ছিলেন তাদের উপরে একেবারে গড়ে পড়তা আক্রমণ, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে দেওয়া। আপনি লেনিনের স্ট্যাচুর কথা বলছিলেন পশ্চিমবঙ্গে, ঠিক পশ্চিমবঙ্গে একই ধরনের মব ক্রিয়েট করে এই ধরনের ভায়োলেন্স হচ্ছে। সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি, এই ভায়োলেন্স গুলো কি ওরকমই যেটি ইউনূস আমলে হয়েছিল? মানে আমি বলছি বলছি একদম, যে একদম, মানে একদম। মানে এটা শুধুমাত্র বললাম যে অ্যাজ ইফ একটা মডেল ফলো করা হচ্ছে, বাংলাদেশ মডেলটা যেন সামনে ছিল লোকেদের সামনে। এই মডেলের কিছু কিছু স্ন্যাপশটস বলতে পারি আমরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানে এটা কি শুধুমাত্র তৃণমূলের যারা নেতা কর্মী বা অনুসারী তাদের উপরে, নাকি একই সঙ্গে আবার মুসলিম কমিউনিটির উপরে? মোস্টলি হুম, মুসলিম মোস্টলি তৃণমূল, মোস্টলি তৃণমূলের ওপরে হচ্ছে। এখনো আচ্ছা মাইনরিটিসদের সেভাবে টার্গেট করেনি, সেটা আচ্ছা হয়তো সেই ভয় কিন্তু আছে পশ্চিমবঙ্গে লোকেদের মধ্যে যে মাইনরিটিসদের উপরে টার্গেট হতে পারে। কিন্তু সেই মাইনরিটিসদের কোন মাইনরিটিস? যারা তৃণমূলকে ভোট দিয়েছে, নাকি যারা লেফটকে ভোট দিয়েছে, নাকি যারা কংগ্রেসকে ভোট দিয়েছে? আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাইনরিটির লোকজনরা কিন্তু বিজেপিকেও ভোট দিয়েছে। তো এখন আমার মনে হয় মাইনরিটিদের বিরুদ্ধে যদি কোনো ব্যাকল্যাশ হয়, আহ সেটা এই মুহূর্তে হবে না। তাহলে এই মুহূর্তে কেন হবে না? এই মুহূর্তে আহ, এখনো কিন্তু সরকার গঠন হয়নি। হ্যাঁ, আমরা জানি যে মে মাসের 9 তারিখে সোয়ারিং ইন সেরিমনি আছে আর কি। হ্যাঁ, তো হুম তার হুম আগে হয়তো মুখ্যমন্ত্রী কে হবে সেটার সেটা আমরা জানতে পারবো। এখন সেটা শুভেন্দু অধিকারী হবে, না ওনার থেকেও ওনার থেকেও কট্টর কোনো রাইট উইং এর নেতাকে মুখ্যমন্ত্রী করা হবে? এখন সেটার উপরেও ডিপেন্ড করছে আগামী দিনে আগামী দিনে মেজরিটেরিয়ান রিয়াকশন কি হতে পারে, হুম, ইন রিলেশন টু মাইনরিটিস। জি। আহ, আমার প্রশ্ন হচ্ছে যে, যেই অভিযোগটি বিজেপির পক্ষ থেকে ছিল বা মোদী সরকারের পক্ষ থেকে ছিল ডক্টর ইউনূস সরকারের সময়, যে বাংলাদেশে একেবারে ম্যাসিভ আকারে হিন্দু কমিউনিটির উপর নির্যাতন হচ্ছে, হয়েছে, এটি সত্য কথা। আবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান ভাবে রং চং দিয়ে মানে গুজব ছড়ানো হয়েছে যে লাশের পর লাশ ভাসছে ঢাকা শহরে। আহ চিটাগাঙে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী হিন্দুদের উপর আক্রমণ করছে, এরকম আচ্ছা গুজব ভাই, ছড়িয়েছে। মাইনরিটিসদের উপরে অ্যাটাক হয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। না, হুম, সন্দেহ নেই, আমি সেটা সেটা বলছি যদি না, আমরা অবশ্যই হয়েছে। আমরা একটা হ্যাঁ, মানে যে বাড়াবাড়ি লেভেলের রং চং দিয়ে যেগুলো, সেগুলোকে তো অবভিয়াসলি ডিসকাউন্ট করা উচিত। কিন্তু মাইনরিটিসদের উপরে কিন্তু খুব প্রলংড ঠিক অত্যাচার হয়েছে এই 18 মাসে, আমরা সেগুলো জানি। আর খুব ভয়াবহ আহ, আহ, ঠিক আহ, হয়েছে আহ, হয়েছে। ভয়াবহ ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, এখন আমরা চাই, সবাই চায় আমার মনে হয়, যে এই ধরনের কিছু যেন পশ্চিমবঙ্গে না হয়। যেই ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সিআরপিএফ এর লোকজন মেশিন গান নিয়ে দাঁড়িয়ে, সাবমেশিন গান নিয়ে দাঁড়িয়ে, অ্যাসল্ট রাইফেলস নিয়ে দাঁড়িয়ে, তারা মিয়ার স্পেকটেটার্সদের মতন এই ভায়োলেন্ট মবের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। এই ধরনের ভিডিওস আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে আমি কিন্তু বললাম যে মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া একটা ইরেসপন্সিবল রোল প্লে করছে বাই নট হাইলাইটিং দি অ্যাটাকস অন দ্য মাইনরিটিজ বলেন, বা তৃণমূলের লোকজনদের ওপরে যে অ্যাটাক গুলো হচ্ছে তাতে বলেন। মাইনরিটিসদের ওপরে সেই ধরনের অ্যাটাক এখনো শুরু হয়নি, কিন্তু যদি হয়, তৃণমূলের অফিস ভাঙচুর হয়েছে, আগুন ধরানো হয়েছে, দখল হয়েছে, সেটা কলকাতা বলুন বা জেলায় জেলায় বলুন, সেগুলো হচ্ছে। আমার মনে হয় এখান থেকেই কিন্তু যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বলেন, বা বিজেপির মধ্যে যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা আছে, বা পলিটিক্যাল ক্যাডার্সরা আছে, যারা পার্টি ক্যাডার্সরা আছে, তারা যদি এই ধরনের ভায়োলেন্ট অ্যাকশন গুলোতে লিডারশিপ লিড করে, তাহলে আমার মনে হচ্ছে বাংলাদেশের যা হয়ে বলুন বা পশ্চিমবঙ্গের বলুন, ভায়োলেন্স লেভেলের কোনো ক্যারেক্টার থাকে না, একটাই ক্যারেক্টার হয়। কিন্তু এখানে আপনি যেটা একটু আগেই বললেন, যেই পজিশনটা
আহ, 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 বাংলাদেশের ক্ষেত্রে নিয়েছিল ভারত, বলেছিল কিছু বেশ কয়েকবার যে ভায়োলেন্স যাতে থামে আর কি, মাইনরিটিসদের উপরে যাতে অ্যাটাক থামে, বলেছিল, অল্প আধটু বলেছিল, বেশি বলেনি। কিন্তু কিন্তু এই ক্ষেত্রে যখন নিজেদের বাড়ির মধ্যে একটি দল আগুন ধরাচ্ছে, তখন যদি বিজেপি সরকার বলুন বা বিজেপির নেতৃত্বে যারা আছে পশ্চিমবঙ্গে, তারা যদি এটাকে বন্ধ করার জন্য কোনো উদ্যোগ না নেয়, তাহলে এটা খারাপের দিকে যেতে পারে। অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে, যেহেতু 90 লাখ প্রায় মানুষকে ভোটার তালিকা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে যারা মারা গেছেন বা যারা ফল ভোটার আছেন এমন যেমন আছে। আবার আমি একটা কথা বলে অনুপ্রবেশ। দিচ্ছি, জি, আমি একটা কথা আমি বুঝেছি। জি। এই যে যেটাকে বলে পুশব্যাক, হুম, হুম, হুম। এই পুশব্যাক কিছু হবে না। The only objective was to disenfranchise these people, period. আচ্ছা। এদের পুশব্যাক করার মতন ক্ষমতা নেই, এদের পুশব্যাক করার মতন ইনফ্রাস্ট্রাকচার নেই, এদের পুশব্যাক করার মতন যে ল অ্যান্ড অর্ডার মেশিনারিটা লাগবে। এই যে ওভার হুম, হুম। 9 মিলিয়ন পিপল, এর মধ্যে তো অনেকে আছে যাদের যারা মানে আমার মতন বা অন্য কারোর মতন, হ্যাঁ, তারা এই ভারতেই যাদের জন্ম, তাই ভারতেই তারা বড় হয়েছে, কিন্তু এদের ডিসেনফ্র্যাঞ্চাইজ করে রেখে দেওয়া হয়েছে। আর এটা এটা নিয়ে কোনো লিগ্যাল স্টেপ পরবর্তীকালে আমরা দেখতে পাবো কিনা সেটা পরের কথা। সরকারের পক্ষ থেকে এই যে 91 লাখ লোককে যে ডিসেনফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে বা মাইগ্রেন্টের আখ্যা দিয়ে যে আরবিট্রারি ডিসিশনস নিয়ে এক ধরনের স্টেপ নেবে, সেটা করার মতন সাহস কিন্তু এই সরকারের থাকবে না। সেটা করতে গেলে কিন্তু 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 নরেন্দ্র পশ্চিমবঙ্গে মোদী। পশ্চিমবঙ্গে আরো ভায়োলেন্স বেড়ে যাবে। সেটা কিন্তু এই সরকারের থামানোর মতন ক্ষমতা আর থাকবে না তাহলে। যদি সেটাই হয়, যদি ওই ধরনের উদ্যোগ নেওয়া হয়, অনুপ্রবেশ ঠেকাতে পুশ ব্যাক করার চেষ্টা করা হয়, যদি ভায়োলেন্স বেড়ে যায়, এবং নরেন্দ্র মোদী তাহলে হয়তো এটার প্রতিক্রিয়া তো একটা বাংলাদেশে হবে, তাই না? আমি একটু ধরিয়ে দিই। এবং নরেন্দ্র মোদীও ঘোষণা দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, এরই মধ্যে সম্ভবত বলেছেন। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল বলেছেন, পুশব্যাকের নামে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠালে কঠোর হস্তে দমন করা হবে। তো এই যে আগে থেকেই এক ধরনের অবিশ্বাস, সন্দেহ, আশঙ্কা এবং পারস্পরিক বক্তব্য পাচ্ছি, এই জায়গা থেকে বাংলাদেশ, আমার যে প্রশ্ন ছিল, বাংলাদেশের সাথে নতুন করে যে সম্পর্ক বিল্ড আপ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেইখানে কোনো ছেদ পড়বে কিনা? নিশ্চয় করতে পারে, এর মধ্যে কোনো ডাউট নেই। যদি আমাদের প্রধানমন্ত্রীও বলেছে মাইগ্রেন্টসদের ব্যাপার নিয়ে, সো কল্ড ইমিগ্রেন্টসদের ব্যাপার নিয়ে, কিন্তু ওই যে বললাম যে রেটরিক এক জিনিস আর এটাকে বাস্তবায়ন করা আরেক জিনিস। বাংলা বিজেপি সরকারের কিন্তু 2014 থেকে দেখতে গেলে দিস ইজ দ্য 12th ইয়ার। তার মধ্যে ওরা মানে স্ট্রাকচার্ড ভাবে, হ্যাঁ, আইনি ভাবে, স্ট্রাকচার্ড ভাবে কতটুকু কত বাংলাদেশি লোককে ফেরত পাঠাতে পেরেছে। এরা কারা? হাউ উইল ইউ ডিস্টিংগুইশ বিটুইন মাইগ্রেন্ট অ্যান্ড সো কল্ড সান অফ দ্য সয়েল? হ্যাঁ, কে তারা? তারা কারা? এখন মাইগ্রেন্ট যদি এসে থাকে, তারা কি গলার মধ্যে মাইগ্রেন্ট লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? তারা তো এসেছে, এসে তাদের ডকুমেন্টস হয়ে গেছে, সিটিজেনশিপ ডকুমেন্টস। হুম। তো কিসের ভিত্তিতে এদের এখন বাংলাদেশি মাইগ্রেন্টের আখ্যা দিয়ে ওদের এখান থেকে খেদাবে? এটা করতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গে রক্তাক্ত কাণ্ড ঘটে যেতে পারে। পশ্চিমবঙ্গে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে 28% পপুলেশন কিন্তু মুসলিম পপুলেশন। তারা হুম, আহ, হুম। উম, তারা কিন্তু ইনভিজিবল মাইনরিটি না, তারা হচ্ছে ভিজিবল মাইনরিটি। হুম। বাংলাদেশ ভারত সম্পর্কে জায়গা থেকে আরেকটা প্রশ্ন করি, যে সীমান্ত সমস্যা রয়েছে, সীমান্ত মানে সীমান্ত হত্যা, অনুপ্রবেশকে অভিযোগ করে অভিন্ন পানি বন্টনের যে চুক্তি, বা বিশেষ করে তিস্তা চুক্তি, এবং অনুপ্রবেশ, এই সবকিছু মিলিয়ে আমি যদি মোটামুটি একটু ইন ব্রিফ আপনাকে জানতে চাই, যে সম্পর্কটা কি মাঝপথে গিয়ে আবার নতুন করে একটা বিচ্ছেদের জায়গা যাবে?
আমি সেটা এত তাড়াতাড়ি বলবো না, ইট ইজ টু আর্লি। বাংলাদেশের যে সো কল্ড ফরেন মিনিস্টার, সে তো আর ইলেক্টেড লোক না। আমরা জানি খলিলুর রহমানের ব্যাকগ্রাউন্ড কি, আমরা সবই জানি। খলিলুর রহমান সাহেব চায়না গেছেন গতকাল। ওনার সঙ্গে একটা ডেলিগেশনও সঙ্গে গেছে 7 জনের। তার মধ্যে মিনিস্টার অফ স্টেট ফর ফরেন অ্যাফেয়ার্স মিস্টার হুমায়ুন কবিরও গেছেন। তো যাওয়ার আগে উনি তিস্তা নিয়ে একটা মন্তব্য করে গেছেন আর কি। হ্যাঁ, তো এতে আমরা একটা ধরনের ইন্ডিকেশন পাচ্ছি উনি চায়না যাচ্ছেন, চায়নার সঙ্গে তিস্তার ব্যাপারটা জড়িত। উনি কি এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য এটা বলে গেলেন? নাকি তিস্তার ব্যাপারটা আরেকবার মানে দুটো দেশের মধ্যে একটা পলিটিক্যাল টানাপোড়েনের মধ্যে পড়ে যেতে পারে? পড়বে অবশ্যই, কিন্তু আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি আমি বলবো না যে বিচ্ছেদের দিকে যাচ্ছে। কেন বলবো না? কেন কিনা এখনো কিন্তু জিওপলিটিক্যাল অবজেক্টিভ যেটা রয়েছে বড় পাওয়ার্সদের, সেই জিনিসগুলো পূরণ হয়নি কিন্তু। তো সেগুলো না পূরণ হওয়া অবধি এমন কিছু ঘটবে না বাংলাদেশ আর ভারতের মধ্যে যাতে কি ওই জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো অ্যাচিভ না হয়। তো এটাতে আমাদের এগুলোও হয়তো এক ধরনের রেটরিক হচ্ছে আর কি, একটা হায়ার লেভেল। কিন্তু আমি এটা এক্সপেক্ট করছি না যে একটা বাংলাদেশ আর ভারতের মধ্যে যে একটা সুসম্পর্কর সিগন্যাল আমরা পেয়েছিলাম সেটা আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, বা তার মধ্যে আবার নতুন করে ফাটল ধরবে এমন ভাবে যে দুটো জায়গায় মানে দু তরফ থেকেই আর কি কিছু থর্নি ইস্যুস নিয়ে ফাটল ধরতে পারে। সেটা আমি এখনই এক্সপেক্ট করছি না। আমার মনে হয় এই চাপ, কাউন্টার চাপ, এই ধরনের রেটরিক এটা চলবে কিছু 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 সময় অবধি। কিন্তু সময় মতন যদি কোনো ধরনের ডিসিশন না হয়, আর এখানে আমাদের দেখতে হবে বিএনপি সরকার কি পজিশন নিচ্ছে। বিএনপি সরকার কি বাংলাদেশ ভারতকে এক সাইডে ভারত, আরেক সাইডে চায়নাকে রেখে এক ধরনের খেলার চেষ্টা করছে? যে কতটুকু অন্য জায়গায় অন্য ধরনের কনসেশনস পাওয়া যায়, এগুলো হয়ে থাকে এই ধরনের বার্গেনিং, এনকাউন্টার বার্গেনিং। কিন্তু এগুলো করতে গিয়ে আশা করি যে বাইল্যাটারাল রিলেশনসে কোনো ধরনের অ্যাডভার্স ইম্প্যাক্ট না হয় এটা। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীরা কিংবা বিজেপি রাজ্য সরকারের গঠন করতে যাওয়ায় আওয়ামী লীগের মধ্যে বেশ একটি উচ্ছ্বাস ভাব, এবং তারা হয়তো কোনো কোনো দিক থেকে মেলানোর চেষ্টা করছে তাদের জন্য সুবিধা হবে রাজনীতি পুনর্বাসিত হতে, অথবা শেখ হাসিনার জন্য আরো বেটার কিছু ওয়েট করছে। এই ধরনের চিন্তা ভাবনার কোনো ধরনের ভিত্তি আছে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা হলো একটা পাইপ ড্রিম। শুভেন্দু অধিকারী এ নিয়ে কথা বলেছে, আহ, কিন্তু আমার মনে হয় যে আহ, আহ, পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার গঠিত হতে চলছে তাদের খুব একটা যে এটা নিয়ে সে থাকবে আমার মনে হয় না। এই জিনিসটা হচ্ছে একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। সেটাতে শুভেন্দু অধিকারী বলুন বা যে মুখ্যমন্ত্রী যেই হোক, তাদের কোনো খুব একটা বেশি সে থাকবে কিনা। তো আরেকটা জিনিস এটার সঙ্গে দেখতে হবে, আওয়ামী লীগের রিয়ালিস্টিক্যালি আওয়ামী লীগের ফেরত যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা আমাদের জিওপলিটিক্স এর লেন্স দিয়ে দেখতে হবে। যতদিন না অবধি মার্কিনী অবজেক্টিভস ফুলফিল না হয় ততদিন কিন্তু আওয়ামী লীগের ফেরতের আমি কোনো সাইন্স দেখতে পারবো না আর কি। তো সেটা কিরম সময়সীমা হবে, আই হ্যাভ নো রেডি অ্যান্সার। কিন্তু আমার এটা মানে যেই ধরনের ইনপুটস পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে খুব একটা শিগগিরই এটা হবে না। কেন কিনা জিওপলিটিক্যাল অবজেক্টিভস অ্যাচিভ করতেও সময় লাগে। আর এই পলিটিক্যাল অবজেক্টিভস, মার্কিনী জিওপলিটিক্যাল অবজেক্টিভস কে নিশ্চয়ই আওয়ামী লীগ যে কোনো ফর্মে হলে মেনে নিতে পারবে না। আমি জানি না আহ, 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 যারা এই রিফাইন্ড বা রিফর্মড আওয়ামী লীগের
কথা বলে তারা কতদূর তাদের অবজেক্টিভস গুলো ফুলফিল করতে পারবে, সেটাও কিন্তু আমার খুব একটা মনে হচ্ছে যে শিগগিরই হবে না। আদৌ যদি হয়, এটা আমার মনে হয় হবে না, কিন্তু আদৌ যদি এই ব্যাপারটা এগোয়, তো উম, উম, তো আই উড রাদার লিভ ইট অ্যাট দ্যাট, যে পশ্চিমবঙ্গে যে নতুন স্টেট গভর্নমেন্ট হতে চলেছে তাদের খুব একটা যে রোল হবে মানে জি। আওয়ামী লীগের আওয়ামী লীগের ফিরে যাওয়ার ব্যাপার নিয়ে, আওয়ামী লীগের নেতাদের ফিরে যাওয়ার ব্যাপার নিয়ে, সেটা আমাদের আপাতত এইমাত্র এটাকে একটা পাইপ ড্রিম বলেই আমি মানে বলতে চাই আর কি। আওয়ামী লীগের নেতারা না, বা আওয়ামী লীগের ফিরে কর্মীরা যাওয়া বলতে দুটো দুটো তারা দুটো মিনিং হতে পারে। ফিরে ফিরে আসার বিষয়ে দুটো মিনিং হতে পারে, একটা হচ্ছে শক্তিশালী হয়ে ফেরা, আর একটা হচ্ছে ওইখানে থাকতে পারা না পারা প্রশ্ন। আপনি কোনটা মিন করছেন? আমি মিন করছি যে মানে দুটোই একদিক দিয়ে, এরা কিন্তু যারা আছে এখানে তারা থাকবে আপাতত। আচ্ছা। আর আওয়ামী লীগের গঠনের ব্যাপার দিয়ে যেটা হুম, হুম, হচ্ছে, সেখানে আমার মনে হয় না যে স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের স্টেট হুম। গভর্নমেন্টের কোনো রোল থাকবে। তো এদের এটাই লিমিটেড হচ্ছে, যারা এখানে আছে তারা থাকবে, তাদের হয়তো কোনো ডিস্টার্ব করবে না বা কিছু করবে না। কেন কিনা এই ম্যাটারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখছে, এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট দেখছে না। রাইট, রাইট। তো তো এটা ভুলে হুম, যাওয়া হুম। উচিত যে শুভেন্দু অধিকারী হোক বা যেই আর কি বিজেপি সরকার হোক পশ্চিমবঙ্গে, তাদের এই ম্যাটারটা নিয়ে খুব একটা সে থাকার কথা না, থাকবেও না। আমরা শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক চন্দ্রনন্দী, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। পশ্চিমবঙ্গের জন্য শুভকামনা, ভারতের জন্য শুভকামনা, এবং অবশ্যই আমাদের সবার জন্যই কিছু একটা মঙ্গল